হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ, বর্তমানে যার নাম ছিল ডট বাবা, এক সময় সে 2 মিনিটও টিকতে পারতো না। নেগেটিভ কিছু বলবে নিবেন না, কারণ বলতেছি তখন 2 বললেও টিকতে পারতো না। প্রথম ওভার অথবা সেকেন্ড ওভার অথবা থার্ড ওভারেই উইকেট পড়ে যেত। তখন থেকে তার খেলা দেখতাম এবং তাকেই দেখে আমি বামহাতি ব্যাটসম্যান হয়েছি। মানে তার খেলা দেখেই আমি সেই বলতে গেলেন আমার ফেভারিট প্লেয়ার ছিল। পরবর্তীতে ডট বাবা হয়েছে, তারপরে তো এখন চাটাচাটি করে সফলতার মুখ দেখে ফেলছে। কিছু বলার নাই, বাংলাদেশে সফলতা পেতে হলে কিছু চাটাচাটি করতে হয়, না চাটলে বড় পদে যাওয়া যায় না। 1.5 বছর 2 বছরের সফলতা এখন ভালো একটা পদে গেছে, তো ওইটাও দেখতে হবে। এর আগেও অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছে, তারপরেও ঘর বাড়ি ফেলে পালাইতে হয়েছে। এমন যাতে না হয়, ভালোভাবে চলো এবং সবাই নিয়ে চলার চেষ্টা করো, না হইলে তাদের মতনই অবস্থা হবে। সব ছেড়ে পালাতে হবে এক সময়। সব কিছু ছেড়ে পালাতে হবে, এটা থাকবে না এই পদ। সরকার যায় আসে, পদও পরিবর্তন হয়, তো দেখে শুনে চলতে হবে। যা হয়েছে ভুল সব শুধরাতে হবে, আর মানুষদেরকে সম্মান দিতে জানো। যে লোকটা সব কিছু ছেড়ে অস্ট্রেলিয়া থেকে এসেছিল, মানে এই দেশে কিছু একটা করার জন্য, কিন্তু তাকে এভাবে অপমান করে বিদায় করা উচিত হয় নাই। নির্বাচনের মানে যারা একসময় বিরোধী দল ছিল, তখন সংস্কারের ঢেউ তুলতো, গণতন্ত্রের ঢেউ তুলতো, তারপরে ভোটের অধিকারের ঢেউ তুলতো। কিন্তু বর্তমানে একজন নির্বাচিত সভাপতিকে ভেঙে দিছে সেই বোর্ডকে, যেটা নির্বাচিত। সেখানে অনেক কথা থাকতে পারে, অনিয়ম থাকতে পারে, কিন্তু সে তো নির্বাচিত। তাহলে বর্তমান যারা ক্ষমতা আসছে তারাও তো অনেক ভুল আছে। অনেকেই বলে ম্যানেজ করে গভর্নমেন্টে গেছে, তাহলে এটাও ভেঙে দাও। কি আর বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।